প্রশাসন মুর্দাবাদ, পুলিশ প্রশাসন মুর্দাবাদ। আমরা জনসাধারণ যদি মরে যাই, পুলিশকে কি করে মানবো? আবার খুনের ছায়া শিলিগুড়িতে নাকি রহস্য মৃত্যু? 4 দিন আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এখনও অধরা অভিযুক্তেরা। বিষয়টিতে পুলিশ প্রশাসনের দায়সারা মনোভাব নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আম জনতা। আমাকে বলুন, আমরা মূর্খ সুস্থ ঠিক আছে, আমরা লেখাপড়া শিখছি, যেগুলো বলছেন ডিউটি করে না, গায়ে বলছে দেখবেন, আমরা দেখব। অভিযোগ করুন, আমি তাহলে ছেলেটা যে চলে যায়, ছেলেটাকে তাহলে এই জিনিসটা হলো পুলিশ তাহলে ডিউটি কি করে? তাহলে ডাম্পার গুলো ডিউটি করে না জনসাধারণের? জবাবটা দিতে হবে। ঠিক আছে, পুলিশ কি বেতন পায় না? না পুলিশ বেতন পায় না, আমরা সব পায় তো। তাহলে আমরা জনসাধারণ যদি মরে যাই, কিসের জন্য তদন্তটা আমাদের পুলিশকে কি করে মানবো? পুলিশ কেন যাবে আমাদেরকে arrest করতে? তদন্তটা করতে দিতে হবে তো। করতে কি দেবো? আমরা বলছি তো। আরে আপনারা এখন বলছেন আছি, যখন আমাদেরকে আপনারা থাকবেন না। কে বলছেন? পুলিশ প্রশাসন মুর্দাবাদ, পুলিশ প্রশাসন মুর্দাবাদ। এই ঘটনার 4 দিন কাটতে না কাটতেই আবার খুনের আতঙ্ক শহরে। এবার ঘটনাস্থল নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন নাওয়াপাড়া এলাকা। ঠিক যেখান থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার আমবাড়ি আউটপোস্টের এলাকা। ফুলবাড়ি ক্যানেল সংলগ্ন নাওয়াপাড়া ফ্লাইওভারের কাছে আজ সকালে স্থানীয় বাসিন্দা বিমান দাসের মৃতদেহ উদ্ধার হয়। গতকাল বিকেলের পর থেকে নিখোঁজ ছিলেন বিমান দাস। মোবাইল টাওয়ার লোকেশনে ট্রেস আউট করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানতে পারে মোবাইলটি রয়েছে নাওয়াপাড়া এলাকাতে। এরপর বুধবার সকালে মোবাইলের সূত্র ধরে ঘটনাস্থলে পৌঁছতেই উদ্ধার হয় নিখোঁজ বিমান দাসের দেহ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এটি খুনের ঘটনা বলেই অভিযোগ বিমান দাসের পরিবারের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার আমবাড়ি আউটপোস্টের পুলিশ। আমি কি বলবো আর, আমি তো বাইরে কাজ করি, আমার ভাইসটা হয়, ও কাজ করতে আসছে, কাজ করতে দিয়ে তারপরে তো বাড়ি ফিরে 6টার সময় ছুটি হয়েছে। ছুটি হতে বাড়ি ফেরার জন্য আমরা ভাবছি কি কোনো মেয়ের সাথে হতে চলে গেছে, তাই সন্দেহ করে আমরা চুপচাপ ছিলাম। কিন্তু আজকে সকালবেলায় আমি অতগুলো কথা বলতে চাই না। যদি দেশের তদন্ত হয় তাহলে তদন্ত করে আমাদের তদন্তকারীদেরকে রিকোয়েস্ট করে আমরা চাই, এটা খুন করছে সেই ছেলে কোনো দুশ্মনী নাই, একটা ফুল ও কেবল পড়তেছিল, পড়ার পরে ও তো না কাজ করলেও হইতো, তো বলছে বসে না থাকে কাজ করতে গেছে। রাজগঞ্জ থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।